আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি প্রত্যেককেই অনেক বেশি ভালো রয়েছেন। সো আজকের স্পোকেন ক্লাস থেকে আমরা শিখতে পারবো গুরুত্বপূর্ণ একটি স্ট্রাকচার, গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ডসের ব্যবহার, যে ওয়ার্ডটি খুবই পরিচিত কিন্তু আমরা এটার যে প্রপার ব্যবহার সেটা হয়তো আমরা জানি না। সো আজকের এই লেসন থেকে আমরা সেটাই শিখব যে কিভাবে বাক্য তৈরি করতে হয় অথবা এই ওয়ার্ডটি ব্যবহার করলে কি অর্থ দাঁড়ায় এবং এর মাধ্যমে আমরা আমাদের স্পোকেন ইংলিশকে ডেভেলপ করব। সো উইদাউট এনি ফার্দার আইডিও লেটস গেট স্টার্টেড আওয়ার টুডেস লেসন। ইয়েস, ইতিমধ্যে ওয়ার্ডটি আমরা লিখে রেখেছি, এটা প্রত্যেকেই জানি আমরা, ইয়ার টু। সো ইয়ার টু এই ওয়ার্ডটা পরিচিত, অনেকেই জানেন অথবা অনেকেই জানেন না। সো এই ওয়ার্ডের আমরা আজকে ব্যবহার শিখব। এটা দিয়ে আমরা কিভাবে বাক্য তৈরি করতে পারি বা কোন সিচুয়েশনে কোন অর্থ বোঝাতে আমরা ইয়ার টু ব্যবহার করব। গুরুত্বপূর্ণ একটি স্ট্রাকচার আমরা শিখব। সো ইয়ার টু আমরা কোন সিচুয়েশনে ব্যবহার করব সেটা বোঝার জন্য আমি এখানে লিখে রেখেছি। সো ইয়ার টু আমরা কখন ব্যবহার করব, কোন সিচুয়েশনে? কোনো কিছু এখনও করা হয়নি বলতে। ধরুন আমরা কোনো কিছু একটা করতে চাচ্ছি, সেটা করা হয়নি, এমন সিচুয়েশন বোঝাতে আমরা ইয়ার টু ব্যবহার করে থাকি। সো আমি আবার বলছি, কোনো কিছু এখনও করা হয়নি, কোনো একটা কাজ এখনও করা হয়নি, এই পরিস্থিতিতে আমরা ব্যবহার করব ইয়ার টু, রাইট? সো এখানে আমি একটি বাক্য লিখে রেখেছি। যেমন আমরা যদি বলতে চাই যে আমি এখনও কাজটি করিনি, সো এটা ইংরেজিতে আমরা কীভাবে বলতে পারি? সো আমরা কিন্তু ইয়ার টু ব্যবহার করে বলতে পারি। সো দেখা যাক সেটাই আমরা কিভাবে লিখতে পারি। ওকে, সো আমি এখনও কাজটি করিনি, সেটাকে আমরা কীভাবে বলতে পারি? ওকে, সো লিখে ফেলেছি। সো আমি এখনও কাজটি করিনি, তাহলে আই অ্যাম ইয়ার টু ডু দ্য ওয়ার্ক। আমি এখনও কাজটি করিনি। সো এই যে ইয়ার টু, এই ইয়ার টু দ্বারাই আমাদের নেগেটিভ অর্থ প্রকাশ করছে, ঠিক আছে? সো নেগেটিভ অর্থ বোঝাতে আমরা ইয়ার টু ব্যবহার করে থাকি, কোনো কিছু করা হয়নি বোঝাতে। যেমন আমি এখনও কাজটি করিনি, আই অ্যাম ইয়ার টু ডু দ্য ওয়ার্ক। আমি এখনও কাজটি করিনি। এখন যদি বোঝাতে চাই যে সে কাজটি করেনি, সে এখনও কাজটি করেনি, সে এখনও কাজটি করেনি, তাহলে আমরা কীভাবে বলতে পারি? হি অর শি ইজ ইয়ার টু ডু দ্য ওয়ার্ক। ওকে, সে এখনও কাজটি করেনি, হি অর শি ইজ ইয়ার টু ডু দ্য ওয়ার্ক। সো ছেলে অর্থে হি, মেয়ে অর্থে শি ব্যবহার করব। এখন তারা কাজটি করেনি, তাহলে আমরা কীভাবে বলবো? তারা এখনও কাজটি করেনি। সো তারা এখনও কাজটি করেনি আমরা কীভাবে বলতে পারি? তারা এখনও কাজটি করেনি। সো আমরা এটা কীভাবে বলতে পারি? ওকে, তারা এখনও কাজটি করেনি। সো দে আর ইয়ার টু ডু দ্য ওয়ার্ক। তারা এখনও কাজটি করেনি। আমরা এখনও কাজটি করিনি, তাহলে কীভাবে হবে? আমরা এখনও কাজটি করিনি। সো আমরা একটু লিখে ফেলি, আমরা এখনও কাজটি করিনি, তাহলে আমরা কীভাবে বলবো? সো উই আর ইয়ার টু do the work. Yes, so আমরা এখনও কাজটি করিনি, we are yet to do the work. আমরা এখনও কাজটি করিনি। সো আমি যদি এখন এটা বলতে চাই যে আমি এখনও বইটি পড়িনি, তাহলে আমরা কীভাবে বলবো? আমি এখনও বইটি পড়িনি, তাহলে আমরা কীভাবে বলবো? সো তাহলে আমরা এটা এইভাবে বলবো যে আই অ্যাম yet to read the book. তার মানে আমি এখনো বইটি পড়িনি। আই অ্যাম ইয়ার টু রিড দ্য বুক। আমি এখনো বইটি পড়িনি। তার মানে আমরা একটা বিষয় বুঝতে পারলাম যে ইয়ার টু, যতটি ইয়ার টু আমরা ব্যবহার করেছি, এরপরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম আমরা ব্যবহার করব।
কি ফর্ম? ভার্বের প্রেজেন্ট ফর্ম। যেমন এখানে আমরা যদি বুঝাই যে ইয়েট টু এরপরে ডু ব্যবহার করেছি, ভার্বের প্রেজেন্ট ফর্ম, ইয়েট টু এরপরে ডু ব্যবহার করেছি। যদি এইটাতে যাই ইয়েট টু এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আমরা ব্যবহার করেছি। সো এটার অর্থটা কি? আমি এখনও বইটি পড়িনি। সো আই অ্যাম ইয়েট টু রিড দ্য বুক। আমি এখনও বইটি পড়িনি। যদি বলি সে এখনও বইটি পড়েনি, তাহলে কী হবে? সে এখনও বইটি পড়েনি। তাহলে হি অর শি ইজ, হি অর শি এর পরে তো অ্যাম হয় না, ইজ হয়, রাইট? তাহলে হি অর শি ইজ ইয়েট টু রিড দ্য বুক। সে অথবা তিনি এখনও বইটি পড়েনি। আমরা এটাও বলতে পারি যে আমি এখনও বাড়ি যাইনি। সো আমি এখনও বাড়ি যাইনি, তাহলে আমরা কীভাবে বলবো? আমি এখনও বাড়ি যাইনি। আই অ্যাম ইয়েট টু গো হোম। আমি এখনও বাড়ি যাইনি। কি বলছি? আমি এখনও বাড়ি যাইনি। আই অ্যাম ইয়েট টু গো হোম। আমি এখনও বাড়ি যাইনি। সো এভাবে আমরা ইয়েট টু ব্যবহার করে কিন্তু এই সুন্দর সুন্দর বাক্য আমরা তৈরি করতে পারি এবং আমরা ইংরেজিতে কথা বলতে পারি। সো এভাবে কিন্তু আমরা আমাদের স্পোকেন ইংলিশকে ডেভেলপ করতে পারি। সো এই ছিল আজকের এই লেসনটি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ইয়েট টু ব্যবহার করে কীভাবে আমরা আমাদের মনের ভাবকে প্রকাশ করব এবং কীভাবে আমরা ইংরেজি শিখতে পারি ইয়েট টু ব্যবহার করে। সো দেখা হবে পরবর্তী লেসনে নতুন এক ব্যবহার নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।